এই বড়াগুলো দেখতে যেমন হয় পোস্তর বড়ার মতো, খেতেও লাগে পোস্তর বড়ার মতো। গরম ভাতের সাথে খেতে কিন্তু লাগবে দুর্দান্ত স্বাদের। আসলে এটা হচ্ছে খস্টার বড়া। তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে খস্টার বড়ার রেসিপি, আর তোমরা অনেকেই জানো না খস্টা ঠিক কেমন দেখতে হয়। তাই তোমরা একবার দেখে নাও, খস্টা ঠিক এই রকম টাইপের দেখতে হয়। এটা তো হলো সাদা খসটা। খসটা দুই ধরনের হয়, আরও এক ধরনের রয়েছে যেটি হচ্ছে কালো খসটা, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে খসটাটাকে মিক্সিতে একটু পেস্ট করে নিতে হবে। যেটার কথা বলছিলাম এটা হচ্ছে কালো খসটা। খসটা হয় দুই ধরনের। এবার তোমাদের পছন্দের মতো খসটাটা তোমরা বাজার থেকে কিনে আনতে পারো। খসটার বড়া তৈরি করলে খেতে কিন্তু লাগে পোস্তর বড়ার মতো। খসটাটাকে একবার মিক্সিতে ঘুরিয়ে নেবার পর এখানে জল দিতে হবে পরিমাণ মতো। মানে জলের পরিমাণটা একদম কম দিলেই হয়, বেশি জল দিয়ে দিলে কিন্তু বড়াগুলো ঠিকঠাক তৈরি হবে না। খসটাটা আমার পেস্ট করা হয়ে গেছে, তবে তোমরা এর থেকেও জলের পরিমাণটা একটু কম দিও, আমার হয়তো একটু বেশি হয়ে গেছে। এবার একটা বাটিতে এই খসটাটাকে ঢেলে নিতে হবে। যেমন করে তোমরা পোস্তর বড়া তৈরি করো ঠিক তেমনভাবেই তৈরি হবে। এখানে আমি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবং একটা বড় সাইজের পেঁয়াজ। একটা চাকুর সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। তোমরা কে কে খস্টার বড়া খেয়েছো কমেন্টে অবশ্যই জানিও। আর খস্টা দিয়ে কি নতুন কিছু রেসিপি তৈরি করা যায় সেটাও আমাকে জানাতে পারো। বাজারে পোস্তর এখন অনেক দাম, তাই পোস্তর বড়া সবার পক্ষে সবসময় খাওয়াটা সম্ভব হয়ে ওঠে না। তাই পোস্তর বদলে যদি খস্টার বড়া খাওয়া যায়, একদম কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে খস্টার বড়া খাচ্ছ নাকি পোস্তর বড়া খাচ্ছ। এবারে খস্টার পেস্টের ওপর পেঁয়াজ এবং লঙ্কা কুচিটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। যদি চামচের সাহায্যে মিক্স না হয় তাহলে কিন্তু তোমরা হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে পারো। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে হাতের সাহায্যে ঠিক এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। সমস্ত বড়াগুলিকে কিন্তু কম আঁচে ভাজতে হবে। বেশি আঁচে ভাজলে ওপরটা পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা রয়ে যাবে। তাই কম আঁচে সুন্দর করে বড়াটাকে ভেজে নিতে হবে, তাহলে ভেতরটা আর কাঁচা থাকবে না। আমার এখানে বড়াগুলো ভাজা মোটামুটি হয়ে গেছে। আরও কিছু বড়া আছে ঠিক একই প্রসেসে, ওইগুলো ভেজে তুলে নিতে হবে। তোমরাও ঠিক বাড়িতে এইভাবেই বড়া তৈরি করো এবং বাড়ির সকল মেম্বারদের খাইয়ে দেখবে সবাই খুব নাম করবে। একটা খেলে বলবে আরও একটা চাই। এখানে আমার মোটামুটি কয়েকটা বড়া ভাজা হয়ে গেছে। গরম ভাতের সাথে খেতে কিন্তু লাগবে দুর্দান্ত স্বাদের। এই রেসিপিটি বাড়িতে তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না যেন।